আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন অনলাইনে ঢুকলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিজান ভাইয়ের সয়লাভ। এই সহজ সরল মানুষটি ভাইরাল হয়েছিল তার সাধারণ সরল ব্যবহারের কারণে। তিনি প্রথম দিকে একাই তার দোকানের সকল কার্যক্রম পরিচালনা করতেন। এমনকি বিভিন্ন ধরনের তরকারিও পাওয়া যেত, যেমন ডিম ভাজি, মাছগোশ, মুরগি ইত্যাদি। তখন অবশ্য নিম্ন দরিদ্র মানুষটাই বেশিরভাগ সময় তার এখানে খাওয়া দাওয়া করতে আসতো। কিন্তু হঠাৎ করে ভাইরাল হওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ আসতে শুরু করে। এর ওপর মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটারদের উপচে পড়া ভিড়ের কারণে এখন শুধুমাত্র গরুর গোশ ও ভাত পাওয়া যায়, যার মূল্য 100 টাকা, 1 পিস গরুর মাংস ও আনলিমিটেড ভাত আলু ঝোল। যেহেতু আমি মিরপুরের বাসিন্দা, আমার বাসার কাছাকাছি হওয়া সত্ত্বেও অনেকদিন ধরেই দেখছিলাম, কিন্তু কখনো যাওয়া হয়নি। অবশেষে সময় করে একদিন দুপুরে চলে গেলাম। বিশ্বাস করেন ভারী, নিম্নদরিদ্র মানুষের জন্য হলেও এখন সচ্ছল স্বাবলম্বী মানুষেরাই তার এখানে বেশি ভিড় করে। এর উপর ক্যামেরাম্যানের তো অভাব নেই। সে হাসি দিল ভিডিও ভাইরাল, গালি দিল ভিডিও ভাইরাল, মন খারাপ থাকলেও ভিডিও ভাইরাল। কিন্তু আসলে মানুষটি অনেক কষ্ট করে। যত মানুষ তত রান্নার চাপ। উত্তপ্ত এই গরমে তার অবস্থা প্রায় নাজেহাল। এখন বিষয় হচ্ছে সে ব্যবসা করবে নাকি সারাদিন ইন্টারভিউ দিবে। এরপর ভাইরাল হওয়ার জন্য উদ্ভট সব পাগল ছাগল তার এখানে ভিড় জমায়। ঘটনা এখানে শেষ নয়। ইদানে এখন মানুষ 2, 4, 500 টাকার উপহার এনে জোর জবরদস্তি তাকে সাটকে দেওয়ার চেষ্টা করে, যেখানে উনি নিজেই বলছেন ওনার এগুলো প্রয়োজন নেই, উনি ইনকাম করে খেতে পারে। অপরদিকে কিছু কিছু মহিলারাও এখন অতিরিক্ত পাকনামি করে তাকে রান্নায় সাহায্য করতে আসে। কেন ভাই, সে কি বলছে তার সাহায্যের প্রয়োজন? মিজান ভাই সহজ সরল হলেও বুদ্ধিমান। এগুলো যে ভাইরাল হওয়ার জন্য ভণ্ডামি, তা খুব সহজেই বলছেন তিনি। এর উপর কিছু কিছু মানুষ বলে তার ব্যবহার নাকি আগের মতন নেই। ভাই, সে ওখানে ব্যবসা করতে দাঁড়িয়েছে, সুন্দর চরিত্রের অভিনয় করতে নয়। এত সমস্যা হলে যান কেন আপনারা? যাই হোক, আমি মূলত গিয়েছিলাম তার ইন্টারভিউ নিতে নয়, নিজের মতন হালকা পাতলা খাওয়া দাওয়া ও নিজের অভিজ্ঞতার ভিডিও করেছি। তাকে কোনো প্রকার বিরক্ত না করেই চলে আসলাম। এতে করে তেমন কোনো ঝামেলা হলো না। অপরদিকে ভাইরাল খাবারের টেস্টও করা হলো। এখানে বিষয় হচ্ছে খাবারের স্বাদ কেমন। খুব আহামরি নয়, আর খুব সুস্বাদু আশা করাটাও বোকামি। কেননা অল্প দামের মধ্যে তিনি তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এত মানুষের ভিড় হওয়ার কারণে রান্নার টেস্ট ধরে রাখতে পারছে না। অবশ্য আমি ভিডিও করে আসার পর থেকে দোকানের নিয়ম কিছুটা চেঞ্জ হয়েছে। আগে তো মানুষ দেখলেই চুলার থেকে খাবার নামিয়ে দিত, ভাত থেকে মার ঝরে ঝরে পড়ত, কিন্তু এখন আর তেমন করা হয় না। সঠিক সময় খাবার নামানো হয়। এর কারণ হিসেবে বলা যায়, আগের ছোট ছোট পাতিলে রান্না করত। এরপর থেকে কোনো এক শুভাকাঙ্ক্ষী তাকে বড় বড় হাঁড়ি পাতিল উপহার দেয়। এতে করে তার আর বারবার রান্না করতে হয় না, একবারই রান্না করতে পারে। যাই হোক, অনেক কথাই বলা হলো। এখন বিষয় হচ্ছে ভাইরাল জিনিসটাই এমন। আমরা দেখেছি বাদাম বিক্রেতাও ভাইরাল হয়েছে, মাখা কাকু ভাইরাল হয়েছে, আর ওই কিরে কিরে মধু মধু সেই তরমুজ বিক্রেতার কথা আর কি বলবো। অনেকেই ভাইরাল হবে, আবার অনেকেরই মানুষ ভুলে যাবে। এরই মধ্যে ধৈর্য ও বুদ্ধি দিয়ে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে হবে। যাই হোক, মিজান ভাইয়ের ভাতের হোটেলের ঠিকানাটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের আগে, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পরে, আগারগাঁও তালতলার অপোজিটে। যাই হোক, অনেক ভিড়ভাট্টা কাটিয়ে খাবার হাতে পাই। অবশ্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ভিড় একটু কমার জন্য, কেননা কিছুক্ষণ আগেও মানুষ যেখানে খুশি সেখানে বসে খাওয়া দাওয়া করেছে। যাক, টেবিলে বসার পর নিজের ব্যাগ থেকে ছোট্ট ফ্যানটি চালিয়ে খাওয়া শুরু করলাম। কেননা বাহিরে যেমন গরম, খাবারও তেমন টকবগে গরম, আর গরম খাবার এমনিতেই স্বাদ লাগে। কিন্তু সময়ের আগে চুলা থেকে উঠানোর কারণে কিছুটা মশলার স্মেল আসছিল, যা আর কিছুক্ষণ সময় পেলে হয়তো হতো না। এমনিতে খাবারের স্বাদ এভারেজ ছিল। আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর হ্যাঁ, ফেসবুকে হলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।